জরাজীর্ণ ছোট্ট একটি ঝুপড়ি ঘর, ময়লা ছেঁড়া কাপড় দিয়ে কোনোমতে ঢেকে রাখা। শোবার জন্য নেই ভালো খাট কিংবা তোশক। অপরিচ্ছন্ন এই পরিবেশে বসবাস করাই দায়। কিন্তু এমন নোংরা পরিবেশেই দিন যাপন করছেন এক মানবিক ডাক্তার। ডাক্তার অনিল কুমার দেব, আমরা যখন ছোট তখন উনি ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করে, এটুকু আমরা জানতাম। ওনার ধীরে ধীরে ওনার শারীরিক মানসিক অবস্থান করা কেমন যেন অস্বাভাবিক একটা আচরণ করত। ডাক্তার অনিল কুমার দে, বয়স ৭০ বছর, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে MBBS পাশ করে মানুষের সেবায় নিজেকে ব্রত করেছিলেন। ডাক্তার হিসেবে অনিল খুব ভালো, কারণ আমি নিজে চিকিৎসা নিয়েছি, সে তার চিকিৎসাতে আমি ভালো আছি। এবং আমাদের এলাকায় আরেকটা ছেলে ঢাকা থেকে ঘুরে আসছে, সিরাজগঞ্জ থেকে ঘুরে আসছে, সে তার চিকিৎসাতে ভালো হয়ে গেছে। সে এখন বিয়ে শাদী করে সংসার করে খাচ্ছে। আগে আসতো গ্রামে রুগী ঠুগি দেখতো, এখনো রুগী দেখে, অনেক রুগী দেখে, এবং 20 টাকা 50 টাকা দিলেই তার প্রেসক্রিপশনের টাকাটা হয়ে যায়। জীবনের রঙিন সময়ে বগুড়ার ধুনটের জুয়েল ফার্মেসিতে নিয়মিত রোগী দেখতেন। নামমাত্র 20 থেকে 50 টাকা ভিজিটে দুরারোগ্য রোগীদের জন্য লিখেছেন প্রেসক্রিপশন। কিন্তু জীবনের নির্মম পরিহাসে আজ তাকে দেখার যেন কেউ নেই। আপনার ছেলে মেয়ে বা কয় বছর আপনি একসাথে ছিলেন? বিয়ে করেন 1979 সালে, বুঝছেন। আর 5-6 বছর পরে একটা কন্যা সন্তান জন্ম নেয়, বুঝছেন। সন্তান এখন সন্তানরা কোথায় বা আপনার ওয়াইফ কোথায়? শিলিগুড়ি থাকে, শিলিগুড়ি, পশ্চিমবঙ্গ শিলিগুড়ি না, দার্জিলিং শিলিগুড়ি। মেয়ে এখন কি করে? মেয়ে এখন কি করে, নানান কথা বলে আর কি। মায়ের সাথে থাকে, কি যে করে এটা ঠিক বলা কঠিন। স্ত্রী ও কন্যা সন্তান থাকলেও তারা আজ পাশে নেই। অসুস্থ স্বামী পিতাকে ছাড়াই ভারতের শিলংয়ে থাকেন তারা। আর জাতীয় পরিচয়পত্র না থাকায় সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এই মানবিক মানুষটি। আরেকটা বড় সমস্যা, ওনার NID কার্ড নাই, জাতীয় পরিচয়পত্র। এই বিষয়টা তার আমরা চেষ্টা করছিলাম, কিন্তু ওনাকে ইউনিয়ন পরিষদে যেতে হবে। আমরা নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আসলে পারি নাই। ভারতে গেছিলাম, ওরা পাসপোর্ট তারা থাকিয়ে যায় না, পাসপোর্ট চাইতে গেছিলাম, স্কুলে দেয়ই না, বুঝছেন। এর মধ্যে এই 60 পতন হয়ে হাসিনা চলে আসলো, বুঝলেন। তারপর শুরু হলো জুলুমবাজি। এই জুলুমবাজির মনে তো টিকা কঠিন। অনিল কুমারের এমন করুণ পরিণতি দেখে চুপ থাকতে পারেননি প্রতিবেশীরাও। নানা সময়ে তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছেন। কিন্তু সরকারের পাশাপাশি বিত্তবানরা এগিয়ে এলে হয়তো বাকি জীবনটা ভাত কাপড়ের নিশ্চয়তা নিয়ে কাটাতে পারতেন মহৎ হৃদয়ের এই মানুষটি। তার নিজের বলতে কেউ এখানে নাই, বা নিজের যে একটা সেই পরিবেশ বাঁচার মতো তাও নাই। 3 মুঠো তার যে ভাত জোটা, তাও তার পেটে জোটে না। তো এখন আমাদের ভিতরে খারাপ লাগলেও আমাদেরও সেই আর্থিক অবস্থা মালিক দেয় নাই যেন একটা মানুষের। বাংলাদেশ সরকারের কাছে আমার এইটুকুই আবেদন যে তার জীবনযাপন শেষকালে যেন একটু সুখে যাইতে পারে, এইটাই, আর কিছু না। অনিল কুমারের প্রয়োজনে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। বিষয়টি আমার নজরে এসেছে। আমি সেই ইউনিয়নের প্রশাসককে ওনার বিষয়ে বিস্তারিত খোঁজ নিয়ে আমাকে জানানোর জন্য বলেছি। উনি খুব দ্রুতই আমাকে এ বিষয়ে জানাবেন। এছাড়া ওনাকে যদি আমরা শুকনা খাবার বা যে কোনো ধরনের সাহায্য লাগলে আমরা তাকে করব। জীবনের গধূলি লগ্নে হার মানতে চান না ডাক্তার অনিল কুমার। জীবনের বাকিটা সময় মায়াময় এই পৃথিবীর আলোয় বুক ভরে শ্বাস নিতে চান অসংখ্য মানুষের জন্য প্রেসক্রিপশন লেখা এই মানুষটি। আশরাফুল ইসলাম, ৭১।